গুড ইভিনিং বন্ধুরা, মাই ড্রিম মাই জার্নিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আমি শিশির আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি নতুন এক এপিসোড। আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতে। কারণ কি জানবেন? আজকের ট্যুর ওয়ান প্যাকেজ বুকিং করতে। কোথায় যেতে হবে, কোথায় কী করতে হবে, সব বিস্তারিত বলে দেবো সামনে। আপনারা এখন কথা বলে নিন ট্যুর অপারেটরের সঙ্গে। তাহলে খরচা কি হচ্ছে প্রাইভেট গাড়িতে? 7 সিটার গাড়ি নেবে এমনি 3,300 টাকা আসবে। টোল, পার্কিং, ড্রাইভারের খরচা সব কিছু ইনক্লুড থাকবে। বাকি এন্ট্রি যখন লাগবে ওটা আপনাদের। আচ্ছা, তো সকাল 8টা থেকে রাত্রি 5:30-6টার সময় আপনি ঘোরাঘুরি করবেন। আচ্ছা, আর রিটার্ন আপনি 8:30-8টা বেজে যাবে। স্পটগুলো বলতে এই স্পটগুলো যে কটা আছে সেইটা বিভিন্ন জায়গার বিভিন্ন স্পটগুলো আছে। আপনারা চিল্কাটাও করান তো? একদম, এইটা একদম আছে আমাদের সামনে স্বর্গদ্বার আছে, স্বর্গদ্বার থেকে চলে আসবেন, চলে এসে স্পটটা হচ্ছে এইটা। আমি ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ফলো করে নেবেন। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। ট্যুর অপারেটরের সঙ্গে যেরকমভাবে বলেছিল আমাদের রুম থেকে পিক করবে, তো আমাদের রুম থেকেই পিক করেছে। পিক করে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি। আমরা যেহেতু 5-6 জন, তাই আমাদের একটা বড় গাড়ি করতে হয়েছে, যার মূল্য আমাদের পড়লো 3,000 টাকা। আমার মনে হয় আমার কাছে খুবই সস্তা মনে হয়েছে। তোমাদের যদি পছন্দ হয় এই অপারেটরকে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো আমাদের প্রথম ডেস্টিনেশন চন্দ্রভাগা বিচ। আমরা যেতে যেতে অনেক সৌন্দর্য, অনেক কিছু উপভোগ করতে করতে আমরা যেতে থাকলাম। তবে খুব এক্সাইটেড যে কতটা দূর, কোথায় কি দেখব, কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব, এই কথা ভাবতে ভাবতে যাচ্ছিলাম এবং সকলে মিলে খুব আনন্দ করছিলাম। সকলে মিলে, যেহেতু গান বাজছিল কপিরাইট হয়ে যাবে, তাই আমি ডাইরেক্ট আওয়াজ দিতে পারিনি। আর আমি ডাইরেক্ট আওয়াজ দিতে পারবও না, তার কারণ আমি একদম নতুন ব্লগ শুরু করেছি। আপনারা সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না পেলে, আপনাদের সহযোগিতা না পেলে আমি আগামী দিনে মোটিভেট হব না, আর আমি আপনাদের নতুন ব্লগ দিতে পারবো না। কিছু শর্ট এখন চন্দ্রভাগায় সামনেই চলে আসছে। ড্রাইভার সাহেব বলল ভেতরটা খুব জাম বলে ভেতরটা যাওয়ার জন্য মানা করলো। তো আমরা এই সামনেটাই দাঁড়িয়ে আমরা দেখে নিলাম চন্দ্রভাগা বিচ। মানে এত অস্বাভাবিক, আমরা পুরীতে যেরকম দেখেছি ঠিক তার উল্টোটা আমি এইখানটায় দেখলাম। আপনারা দেখুন যে এইখানে সমুদ্রের চেহারাটা এত উত্তাল,
এত উত্তাল, মানে ভাবাই দুর্বিষহ, প্রচণ্ড হারে উত্তাল, মানে আমি ভাবতেই পারছি না এত উত্তাল এখানে। কি অপূর্ব সমুদ্র সৈকত, কি বলবো, এত উত্তাল। দেখলেন আপনারা? এখন আমরা যাচ্ছি সুদর্শন পট্টনায়ক। মানে আইডিয়া করতে পারছেন কোথায়? সুদর্শন পট্টনায়কের কিছু আর্ট দেখতে দেখাবো, আপনাদের দেখাবো। এই যা গ্লোবালি দ্য মোস্ট সেলিব্রেটেড স্যান্ড আর্টিস্ট ফ্রম উড়িষ্যা। দেখছেন কি অদ্ভুত, কি অদ্ভুত আর্ট। যা দেখছেন সব বালি দিয়েই তৈরি করেছে, টোটাল আর্ট। মানে আমরা দেখছি আর ততই অবাক হচ্ছি, কি করে সম্ভব। এটা 13th সেঞ্চুরির দেবার্ট কিং কিছু, এটা মহাদেব। তার পাশেই সেই ইনসিডেন্টের ছবিটা, যেটা রিসেন্ট হয়ে গেছে। মানে ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে এমন সিন। এটা আমাদের জগন্নাথ মহাপ্রভু, আর আলটিমেটলি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদি। পাশে আর একটা আছে অভয়ারণ্যের ছবি। আমরা এখান থেকে তারপর আস্তে আস্তে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে নেক্সট ডেস্টিনেশন কোণার্ক মন্দির, সেই বহু অপেক্ষিত কোণার্কের মন্দির। আপনারা সামনে দেখতে পাচ্ছেন কোণার্ক মন্দিরের দৃশ্য। এটা আমরা প্রথমে মানে ওয়ার্ল্ড হেরিটেজ যেটা বলে, সেইটা ইউনেস্কো হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ না, ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। দূর থেকে এত সুন্দর লাগছিল, মানে বোঝাতে পারবো না। এইটা হলো তার গ্যালারি, যেখানে সঞ্চিত করে রাখা আছে কিছু জিনিস। আমরা ওইখানে ভিজিট করিনি, আমরা বেরিয়ে আসলাম, সোজা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা মন্দিরের দিকে, সূর্য মন্দিরের দিকে রওনা দিলাম। ছোট মেয়ের হাত গুরুবাড়ি হারিয়ে যাবে, জন্মের কথা শোনে না। টিকিট দেখো।
সোনার হাতা गाइड देखिए रखिए गाइड देखो बताइए जाएगा 5 घंटे वो समझने के लिए इससे जाने से कुछ लगेगा देवांशी इसके पीछे में घाट বানিয়েছে দেখেছিস সেই যুগে কারুকার্য দেখেছিস এটা ফলো করেছিস সিমের নিচে হাতে पहले जो डांस टेक्निक शुरू होता है फिर नमस्कार ये होता है भरतनाट्यम तमिलनाडु में ये होता है उड़ीसा में होता है ये गरबा डांस गुजरात में होता है এটাই সেই সূর্য মন্দির যা অবস্থিত উড়িষ্যাতে 1300 শতাব্দীতে পূর্বে গঙ্গা রাজবংশের রাজা প্রথম নৃসিংহদেবের আমলে এটি নির্মিত হয়েছিল। এই মন্দিরটির বিশেষত্ব হলো এটি সূর্য দেবতার বিশাল একটি রথের আকারে তৈরি করা হয়েছে, যার 7টি ঘোড়া এবং 12 জোড়া চাকা রয়েছে। এই চাকাগুলো আবার সূর্য ঘুড়ি হিসাবেও কাজ করে। 1984 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। এরপরে আমরা বেরিয়ে পড়লাম ধওলগিরির উদ্দেশ্যে। তবে খুব খুব ঐতিহ্যবাহী এই কোণার্ক মন্দির, যা সনাতনী ধর্মের পুঙ্খানুপুঙ্খ আর্কিটেকচারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। মুগ্ধ, আপনি দেখলে অবাক হয়ে যাবেন এই রকম আর্কিটেকচার। প্রত্যেকটা দেওয়ালের গায়ে বিভিন্ন দেব দেবীদের মূর্তি খোদাই করে বসানো। খুবই আশ্চর্য, খুবই আশ্চর্য। আমাদের এই ধওলগিরি যাওয়ার এই প্রথম এখান থেকে আমাদের টিকিট করতে হয়েছিল, যা গাড়ি পার্কিংয়ের জন্য, যেটা আমাদেরই পে করতে হয়েছিল। আর বাকি কোথাও যতগুলো পার্কিং আছে কোথাও আমাদের পে করতে হয়নি। এখন অবধি যে 3টে স্পট আমরা আসছি, এটা আমাদের 4র্থ স্পট ধওলগিরি। তো আমরা টোটালটাই এটা পাহাড়ের উপরেই উঠছে, কন্টিনিউয়াস মিনিট 5 ধরে আমরা উপর দিকেই উঠছি। বোথ ওয়ে দুদিক থেকে গাড়ি এটা যাতায়াত করে। তবে রাস্তাঘাট খুবই খুবই সুন্দর, মানে কোনো অসুবিধা হবে না আপনাদের। বাইক নিয়ে বলুন, গাড়ি নিয়ে বলুন, আসলে কোনো অসুবিধা নেই। না ঝঞ্ঝাট, না জ্যাম, কিচ্ছু নেই। আপনি যাবেন, সোজা পার্কিং করবেন, পার্কিংয়ে লাগিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর টোটালটাই দেখছি যতই যাচ্ছি ততই উপরে উঠে যাচ্ছি, ততই উপরে উঠে যাচ্ছি। আর সবাই মিলে খুব আনন্দ করছি গাড়ির ভিতর। স্ট্যান্ড কোথায়? মামনি इधर से इधर, उधर क्या है भैया? सिटीजन
স্টেবল করে ভিডিও কর। এই সেই ধওলগিরি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থান। এটি ভুবনেশ্বরের কাছে দয়া নদীর তীরে অবস্থিত। এই স্থানটি সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের জন্য বিখ্যাত। এখানে আপনি অশোকের শিলালিপি এবং প্রাচীন হাতির ভাস্কর্য দেখতে পাবেন, যা বৌদ্ধ শিল্পের অন্যতম নিদর্শন। পিছনের এই মন্দিরটা মহাদেবের দেখে আমরা পরবর্তী ডেস্টিনেশন উদয়গিরি দেখতে আমরা চলে আসলাম। আপনারা হয়তো অনেকেই এসেছেন এই উদয়গিরিতে। প্রচণ্ড হাইট, তবে র্যাম্প করা আছে, ততটা বোঝা যাচ্ছে না। যদি সিঁড়ি করা থাকতো তাহলে বোঝা যেত। প্রচণ্ড হাইট, মানে বয়স্কদের ওঠানো খুবই মুশকিলের ব্যাপার। তবে এটা সম্বন্ধে বলতে গেলে এটা ভুবনেশ্বরেই অবস্থিত, যা প্রাচীন ভারতের নিদর্শন, ঐতিহাসিক নিদর্শন। এখানে দ্বিতীয় শতকে জৈন গুহাও রয়েছে, যা বিভিন্ন খোদাই করা মূর্তি ও শিলালিপি দিয়ে সাজানো। আপনি এই ভিতরে ঢুকতে চাইলে এই জায়গাটায় ঢুকতে পারবেন না, কারণ এগুলো রেস্ট্রিক্টেড এরিয়া না করা আছে। এখানে সবচাইতে উল্লেখযোগ্য গুহাটি হলো হাতি গুহা, যেখানে রাজা খারবেলের জীবনী ও কৃতিত্বের শিলালিপি রয়েছে। তবে এই ভাস্কর্যগুলো অসাধারণ। উপর থেকে দেখতে এত সুন্দর, এত স্নিক বিউটি, সে মানে ভাবাই যায় না। আমার মিসেস খুবই ক্লান্ত। এতটা হাইট উপরে ওঠা মানে হেভি। যাই হোক, এখানে যে ভাস্কর্যগুলো আছে তার মধ্যে দেবদেবী আছে, যেরকম গণেশ, কার্তিক এবং বিভিন্ন পৌরাণিক চরিত্র মূর্তিও খুব সুন্দরভাবে খোদাই করা আছে। এছাড়া এখানে কিছু বুদ্ধ ও জৈন তীর্থাঙ্করদের ভাস্কর্য দেখতে পাওয়া যায়, যা এই অঞ্চলে ধর্মীয় সহনশীলতা এবং সাংস্কৃতিক পরিচয় দেয়। আর এই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটালটাই বেলে পাথর, যার কারণে খোদাই করা বেশ উপযোগী ছিল। বেটার লাগে সমুদ্রে পাহাড় আছে। এখানে তোরা বস, আমি ঘুরে আসি। আমিও যাব। বাবা, তোমার আসতে হবে না, অনেক উঁচু। হনুমান আছে বাবা, আমিও যাব। এদিকে নাম কি উঠছে দেখেন? হরে রাম। মা देखिए
অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল নন্দনকানন। আমরা ভিজিট করিনি, কারণ আমরা বিগত ভিডিওগুলোতে দেখেছি বিভিন্ন ইউটিউবারে যে সেখানে তেমন কিছু দেখার নেই, সেই কারণে আমরা সেখানে ভিজিট করিনি। তবে হ্যাঁ, পাশেই ছিল যেটা খণ্ডগিরি, ওটার উচ্চতা অনেক বেশি ছিল, যার কারণে আমরা বলতে আমি ওঠার মতন আর মানে সমর্থ আমার ছিল না, বা শক্তিও আমার ছিল না। আমার মিসেস গেছিল, বাচ্চারা গেছিল। দেখুন সেই ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মোটিভেট করবেন। থ্যাংক ইউ।